আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি লিটারেরি ডিভাইস যার নাম হলো ফরশ্যাডোয়িং। ফরশ্যাডোয়িং অর্থাৎ পূর্বাভাস। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় লিটারেরি ডিভাইস ফরশ্যাডোয়িং অর্থাৎ পূর্বাভাস। তাহলে ফরশ্যাডোয়িং is a literary device that gives readers a hint or clue about what will happen later in the story. তাহলে ফরশ্যাডোয়িং বা পূর্বাভাস হলো একটি লিটারেরি ডিভাইস যেটা পাঠককে দেয় একটা হিন্ট, একটা সংকেত বা একটা ক্লু দেয় কোন বিষয়ে, হোয়াট উইল হ্যাপেন লেটার ইন দ্য স্টোরি। কোনো গল্পের মধ্যে পরে কি ঘটবে, গল্পের প্রথম দিকে তার একটা হিন্ট দেওয়া হয়, একটা ক্লু দেওয়া হয়, একটা পূর্বাভাস দেওয়া হয়, অর্থাৎ ফরশ্যাডোয়িং। ইট হেল্পস টু বিল্ড সাসপেন্স। আর এটা যদি থাকে, তাহলে এই পূর্বাভাসটা যদি থাকে, তাহলে পাঠক মনে একটা সাসপেন্স তৈরি হয়। রিডার্সরা যথেষ্ট আগ্রহ প্রকাশ করে হোয়াট ইজ কামিং নেক্সট, তাহলে গল্পে পরে কি আসছে। অর্থাৎ পূর্বাভাসের যে সংকেতটা দেওয়া হয়, যে ইঙ্গিতটা দেওয়া হয়, সেই ইঙ্গিতটা কিন্তু গল্পের পাঠককুলের মনে একটা আগ্রহ জেগে থাকে যে এই গল্পের শেষে কি হবে। অর্থাৎ এটাকে বলা যায় লাইক এ ট্রেইলার অফ এ মুভি। আমরা মুভির যে ট্রেইলার দেখতে পাই, ছোট্ট করে একটা পূর্বাভাস দেখা যায়, সেটা অডিয়েন্সের জন্য একটা আকর্ষণের বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক তেমনটি গল্পের মধ্যে একটা লিটল হিন্ট দেওয়া হয়, একটা সংকেত দেওয়া হয়, একটা ক্লু দেওয়া হয় অফ হোয়াট টু এক্সপেক্ট, একটা প্রত্যাশা, এবং হোয়াট টু নেক্সট, পরে কি হবে তার একটা ক্লু দেওয়া হয়, একটা ইঙ্গিত দেওয়া হয়, একটা পূর্বাভাস দেওয়া হয়। এটাই হলো ফরশ্যাডোয়িং। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি শেক্সপিয়ার্স ট্র্যাজেডি ম্যাকবেথ। এখানে দেখব দ্য উইচেস প্রফেসিস ফরশ্যাডো ম্যাকবেথস রাইজ অ্যান্ড ফল। ম্যাকবেথ এই ট্র্যাজেডিতে আমরা প্রথম দেখতে পাবো যে উইচেসরা, ডাইনি বা ভূতেরা একটা ভবিষ্যৎ বার্তা দেয়, অর্থাৎ এটা পূর্বাভাস, এটা ফরশ্যাডো। কি, যে ম্যাকবেথের জীবনে, অর্থাৎ তার জীবনের উত্থান পতন, রাইজ অ্যান্ড ফল, এটা একটা বিষয় পাঠককুলের মনে থেকে যায় যে ডাইনিরা কি বলল, কি পূর্বাভাস দিল, আর সেটা পরবর্তীতে ম্যাকবেথের জীবনে কি উত্থান হবে বা পতন হবে, এই হলো পূর্বাভাস। অর্থাৎ কিনা, if a character in a story mentions
a bad feeling about a storm coming। হয়তো বলা হচ্ছে গল্পের শুরুতে যে একটা ঝড় আসবে, and later a big storm, পরে দেখা যায় একটা প্রচণ্ড একটা ঝড় এলো, প্লটের মধ্যে সেটা লক্ষ্য করা যায়। এই ঝড় এলো বা তার যে পূর্বাভাস, এটা বাস্তবিক যে ঝড় সেটা আসবে এমন কথা নয়। এর বিষয়টা হতে পারে কোনো ফিলিংস, ক্যারেক্টারের কোনো উত্থান পতন, এইসব বিষয় নিয়েই থাকতে পারে। এটা হলো ফরশ্যাডোয়িং বা পূর্বাভাস। অর্থাৎ লেখক যারা রয়েছেন তারা বিভিন্ন রকম টেকনিক ব্যবহার করেন টু ফরশ্যাডো ইভেন্টস। কোনো ঘটনার ক্ষেত্রে কি হবে তার একটা পূর্বাভাস পাঠককুলের মনে, ব্রেনে থেকে যায় এবং সেইভাবে গল্প বা তার থিম এগিয়ে চলে। অনেক সময় দেখা যাবে ক্যারেক্টার্সের যে ডায়লগগুলো থাকে, যে সংলাপ থাকে, সেই ডায়লগের মাধ্যমেও হিন্টস দেওয়া হয়, সংকেত দেওয়া হয়। অর্থাৎ হিন্টস অ্যাট ফিউচার ইভেন্টস, ভবিষ্যতে কি ঘটবে তার একটা হিন্ট দেওয়া হয়, একটা ক্লু দেওয়া হয়। এটা হলো পূর্বাভাস। অর্থাৎ ডায়লগের মাধ্যমেও কোনো পূর্বাভাস দিয়ে ঘটনার কিছু একটা ইঙ্গিত রেখে দেওয়া যায়। অর্থাৎ কিনা হয়তো ক্যারেক্টার বলছে, আই হ্যাভ এ ব্যাড ফিলিং অ্যাবাউট দিস, আমার অনুভবটা ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না কেন বা কি, এটা কিন্তু অর্থাৎ কিনা জাস্ট বিফোর সামথিং গোজ রং, এই ক্যারেক্টারের কিছু ভয়ঙ্কর কিছু ঘটবে এমন কিছু ইঙ্গিত, পূর্বাভাস প্রথম দেওয়া যায়। অর্থাৎ তাহলে একে কোনো সিম্বলিজম বলা যায় কি? হ্যাঁ, সিম্বলিজমেরও কাজ করে। অর্থাৎ objects or setting can symbolize future events। কোনো উপকরণ, কোনো সেটিং, এগুলো সিম্বলাইজ করে ফিউচার ইভেন্টস, কি ঘটবে। তাহলে এই সিম্বলের মাধ্যমেও একটা পূর্বাভাস দেওয়া যায়, ডায়লগের মাধ্যমে দেওয়া যায়, সিম্বলের মাধ্যমে দেওয়া যায়। যাই হোক, যেমন বলা হয়েছে যে ফর এক্সাম্পল এ ব্রোকেন মিরর, আয়নাটা ভেঙে গেল, একটা সিম্বল। পরে দেখা যাবে এটা স্বাভাবিক একটা ইভিল হিন্ট, একটা মন্দ ইঙ্গিত দেওয়া হয়। অর্থাৎ এ ব্রোকেন মিরর মাইট সাজেস্ট সামথিং আপকামিং মিসফরচুন অর কনফ্লিক্ট। হয়তো এই গল্পের শেষ দিকে কোনো মিসফরচুন, দুর্ভাগ্যের বিষয়, কনফ্লিক্ট, বিশেষ কোনো দ্বন্দ্ব আসবে, অর্থাৎ অশুভ কিছু আসবে। কিন্তু প্রথমে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এ ব্রোকেন মিরর। বিভিন্ন গল্পে এরকম পূর্বাভাস থেকে যায়, পাঠককুলকে একদম আকৃষ্ট করার জন্য বা ঘটনার মধ্যে কোনো সাসপেন্স তৈরি করার জন্য। এবার কখনো কখনো গল্পের প্রথম দিকে লিটল ইভেন্ট, ছোট ছোট ঘটনা, মানে সার্বিক ঘটনার মধ্যে ছোট ছোট ঘটনার ইঙ্গিতও দেওয়া হয়। অর্থাৎ এ স্মল ইভেন্ট আর্লি ইন দ্য স্টোরি, গল্পের প্রথম দিকে ছোট্ট একটা ঘটনা হিন্টস অ্যাট সামথিং বিগার, পরে দেখা যাবে সেটা বিশেষ একটা কিছু। অর্থাৎ এইরকম পূর্বাভাস দেওয়া হয়।
সামথিং বিগার লেটার। যাই হোক, তাহলে ফরশ্যাডোয়িং যে ব্যাপারটা, পূর্বাভাস, এটা কি করে? হেল্পস টু ক্রিয়েট, কি সৃষ্টি করে? একটা লিঙ্কিং তৈরি করে। এই ছোট ছোট হিন্ট বা ক্লুগুলো টু লেটার ডেভেলপমেন্টস, বিশেষ কোনো ঘটনা ঘটবে, মেজর কিছু ঘটবে, তার একটা পূর্বাভাস বা ইঙ্গিত দেওয়া যায়। তাহলে বন্ধুরা, এটা একটা কৌশল লেখালেখি করার, পাঠককুলকে ইনফরমেশন দেওয়া, অর্থাৎ একটা পূর্বাভাস দেওয়া। এটাই হলো ফরশ্যাডোয়িং, পূর্বাভাস। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট করে আলোচনার বিষয় ছিল লিটারেরি ডিভাইস, ফরশ্যাডোয়িং, পূর্বাভাস। কোনো গল্প বা স্টোরির প্রথম দিকে কিছু হিন্ট, কিছু ক্লু, কিছু ইঙ্গিত, কিছু ইশারা বিভিন্নভাবে দেওয়া হয়, টেকনিকগুলো বলা হলো। এবং এটা একটা স্কিল, এটা একটা কৌশল, যাতে পাঠককুলকে যথেষ্ট আকৃষ্ট করে রাখা যায়, জড়িয়ে রাখা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল লিটারেরি ডিভাইস, ফরশ্যাডোয়িং, পূর্বাভাস। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।